এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান। ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও শুরু করল অপারেশন বুনিয়ান উন মারসুস। দেশটির স্থানীয় গণমাধ্যমের দাবি, এই অভিযানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ভারতের উধামপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি। পাকিস্তানের প্রতিরক্ষা সূত্র বলছে, হামলা হয়েছে শিরশা এয়ারফিল্ড ও রাজৌরির মিলিটারি ইন্টেলিজেন্স কেন্দ্রে। ধ্বংস করা হয়েছে আদমপুরের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 8টি সহ মোট 32টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল 15 মে পর্যন্ত স্থগিত করেছে ভারত সরকার। এছাড়া ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার গুড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান। এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস মজুত করে রাখা হতো বলে জানা গেছে। এছাড়া শনিবারের হামলায় দেহরাঙ্গিয়ারিতে অবস্থিত ভারতীয় আর্টিলারি ইউনিট ধসে গেছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম ডন। যদিও অমৃতসরের মিসাইল ফ্যাসিলিটি লক্ষ্য করে ছোড়া পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করছে ভারত। কেসারের শেকড় থেকে শিখরে। চলমান এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের মধ্যে ন্যাশনাল কমান্ডের কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক ডার বলেছেন, সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে পাকিস্তানের সেনাবাহিনী। আর সেনাপ্রধান আসিম মুনিনের বক্তব্য, যুদ্ধটি পাকিস্তান শুরু না করলেও শেষ করবে এবং গোটা বিশ্ব এর সাক্ষী হবে। পরিস্থিতি প্রশমনে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে শনিবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। যদিও আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR দাবি করে, রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটিতে ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও তাদের আঘাত প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতিও হয়নি। যদিও বিমান ঘাঁটি থেকে রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, আর এর খুব কাছেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর। ফলে হামলার পরপরই গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। The missile attack by India on the Pakistan Air Force bases. Majority of missiles have been intercepted by the alert air defense system of the Pakistan Armed Forces. The few that have been able to sneak in have not been able to cause any damage to the flying assets of Pakistan Air Force. Pakistan has responded and will continue to respond to any such forms of aggression. The Indian government and the Indian armed forces, they've been responded to in the sense that we defended ourselves to this unwarranted aggression. তবে এই হামলার পর শনিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া শুক্কুর বিমানবন্দরের কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করা হলে ভারতীয় সেই ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানাচ্ছে